নিয়ম কাকে বলে, আইনি বা কাকে বলে, নিয়ম কিভাবে শুরু হয়, কিসের উপর ভিত্তি করে সেটা দাঁড়ায়, বা যৌক্তিকতা কাকে বলে, যৌক্তিকতা কিসের উপর বেসমেন্ট করে স্তর তৈরি হয়। আপনি যদি গোড়ায় ধরেন, একবারে গোড়ায় চলে যান যে কোনো একটা নিয়ম বা আইনের, সেখানে দেখবেন মৌলিক বিষয়, সেখানে কোনো আপনার যৌক্তিকতা নেই। এটার আরেকটা উদাহরণ হচ্ছে গিয়ে একটা রাষ্ট্র তৈরি হওয়া। যে কোনো রাষ্ট্রই দেখবেন অন্য কোনো রাষ্ট্রের জমি দখল করেছে, বা যে কোনো ভূমি দখল করা। আপনি অন্যের দখল নাই করলেন, একটা জাতি মনে করেন একটা ভূমিতে থাকতে থাকতে দখলদারিত্বের মতো হয়ে যায়, তারপর রাষ্ট্র তৈরি হয়। এই রাষ্ট্রের মধ্যে মানে অনেক নিয়ম কানুন, কিন্তু রাষ্ট্র তৈরির গঠনেই দেখবেন যে অযৌক্তিকতা। অধিকাংশ রাষ্ট্রে দেখবেন যে পরের ভূমি দখল করে আছে, কোনো না কোনো ভাবে, অল্প হলেও বেশি হলেও। যেমন ইউএসএ, এক সময় ইউএসএ মেক্সিকোর চেয়ে অনেক ছোট ছিল। 1846 থেকে 1848, এই 2 বছরে মেক্সিকান আমেরিকান ওয়ারের সময় ইউএসএ মেক্সিকোর পুরো অংশই দখল করে নেয় বলতে গেলে। আজকে যে 10টা স্টেট দেখেন ক্যালিফোর্নিয়া সহকারে, 32 লক্ষ বা 30 লক্ষ বর্গ কিলোমিটার যে জায়গাগুলো সম্পূর্ণ মেক্সিকোর ছিল। তাহলে ওইখানে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে নিউ মেক্সিকো এগুলো দখল করার পরে এখন তার আইন তৈরি করা হয়েছে। কিন্তু নিয়মের আইনের যে যদি ইতিহাস বা বেসমেন্টটা দেখেন, দেখবেন যে অনিয়ম বা অযৌক্তিকতা। তার মানে বোঝা যাচ্ছে যে নিয়ম বা আইনের যে মূল বেসমেন্ট, সেটা হচ্ছে অযৌক্তিক, অন্যায় ভরা বলা যেতে পারে। তেমনি জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে আগে যে এক সময় যে দুর্নীতি ছিল না, সেখানেও তাই। দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে ভোগ দখলের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে যেখানে নেগেটিভ সেন্সটাই আসে, নেগেটিভ প্র্যাকটিসটাই আসে, দেখা যাচ্ছে শেষে গিয়ে আইন করা আছে। বাইরে দেখে মনে হবে আইন অনেক সুন্দর, কিন্তু এই আইন বা নিয়মের যদি গভীরে যান, বেসমেন্টে যান, দেখবেন কি অযৌক্তিকতা, অন্যায়। তার মানে বোঝা যাচ্ছে যে অধিকাংশ যে রাষ্ট্রগুলো আপনার এই যে তাদের প্র্যাকটিস, যে নিয়ম বলে, সে নিয়ম আসলে প্রথমে ভাঙে, সে নিয়ম ভাঙে, তারপরে সে আইন করে। মানে নিয়মের গোড়ায় হচ্ছে গলদ।